রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কলকাতায় ফের ৩ শিশু কোভিডে আক্রান্ত। তার মধ্যে একটি শিশুর বয়স মাত্র ৩ মাস, বাকি দুজনের বয়স ১ বছর ও ১ বছর ১০ মাস। ৩ শিশুই ভর্তি রয়েছে পিয়ারলেস হাসপাতালে। রাজ্যে আবারও কোভিডের সংখ্যা বাড়ছে এবং এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, ৩ শিশু আক্রান্ত, পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে আক্রান্ত ৩ শিশু। কলকাতায় এই ৩ শিশু যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে এক শিশু মাত্র ৩ মাসের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কোভিডে আক্রান্ত ৩ শিশু, কি তথ্য রয়েছে? দেখো, এর আগেও আমরা দেখেছি গত কয়েকদিন আগেও দুটি শিশু, 7 মাসের শিশু, আবার একটি শিশু কন্যা, তারা ভর্তি হয়েছিল কোভিড নিয়ে, অর্থাৎ করোনা পজিটিভ তাদের হয়েছিল। আবার দেখা গেল যে গতকাল থেকে আজকে পর্যন্ত আরো 3 জন শিশু যারা পজিটিভ, তার মধ্যে কিন্তু ভয়ঙ্কর ভাবে একটি শিশু যার 3 মাস বয়স, আর একটি শিশুর বয়স 1 বছর এবং আরেকটি শিশুর বয়স 1 বছর 10 মাস। বিশেষ করে বলা যেতে পারে যে এই যে শিশুদের মধ্যে প্রবণতা, এটা কিন্তু আমরা গত কয়েকবারের কোভিডের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে কিন্তু প্রথমে দেখেছিলাম যে বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে হচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কলকাতা শহরেই প্রায় 4 থেকে 5টা একদম শিশু, একদম সদ্যজাত শিশু বলা যেতে পারে, তাদেরকে কিন্তু এই ভাবে দেখা যাচ্ছে যে তারা করোনা পজিটিভ হওয়ার কথা। তার কারণ তুমি জানো, সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে সংখ্যা অনেকটাই বেড়েছে, প্রায় 5,000 অতিক্রম করে গিয়েছে, যেটা 5,775 যেটা পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান বলছে। এবং আমাদের রাজ্যে গত 24 ঘন্টার সেই আক্রান্ত প্রায় 600-র কাছাকাছি হয়ে গিয়েছে। যেটা 500 ছিল সেটা 600 হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 100, একদিনে 100 বেড়ে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই ট্রেনটা কিন্তু আবার সেই আগের যে করোনার পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু আবার নতুন রূপ ধারণ করতে পারে বলেই কিন্তু চিকিৎসকরা মনে করছেন। তবে এখনো পর্যন্ত চিকিৎসকরা যেটা বলছেন যে এখনো এটার ভয়াবহতা বা সেরকম ভাবে সংক্রমণ এটা রোকা যেতে পারে যদি মানুষ সচেতন হয়, যদি ঠিকঠাক ভাবে মাস্ক ব্যবহার করে এবং স্যানিটাইজার ব্যবহার করে, এবং পাশাপাশি ভাবে সরকারকে উদ্যোগ নিতে হবে। যেমন ভাবে যখন আনলক 1 বা আনলক 2 হয়েছিল, যেমন ভাবে সরকারি নির্দেশিকা ছিল বাধ্যতামূলক ভাবে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক ছিল, সেটা যদি অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা সাধারণ মানুষ সচেতন ভাবে সেই জিনিসটাকে যতক্ষণ না পর্যন্ত নেবে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আরো বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। বেশ, ধন্যবাদ সুস্মিত।